মরক্কো অনেক শক্তিশালী টিম, তো আমরা আশা রাখছি মরক্কোই জিতবে এবং স্কোর 3-1 হতে পারে। না ওইটা ইম্পসিবল, ওইটা মিশন ইম্পসিবল হয়ে গেছে। এখন আর মিশন হেক্সা নাই। বা ব্রাজিলে এখন যে টিম, মনে হয় না কোনো চান্স আছে। মরক্কোর আপনি যদি ফর্ম মানে রিসেন্ট ফর্ম বিবেচনা করেন, তাহলে ব্রাজিলের ফর্মই নাই, মরক্কোর সাথে ধাপে টিকার মতো কোনো সম্ভাবনাই নাই। মরক্কো তো এই মুহূর্তে আমরা এখানে সাপোর্টার পাচ্ছি না, বাট যেখানেই হচ্ছে ব্রাজিলের বিপক্ষে যে খেলবে তারাই হচ্ছে যে আর্জেন্টিনা, মানে ওই দলটাকে আর্জেন্টিনা হিসেবে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে তারা কি বলছে, আগামীকালকে মরক্কো এবং ব্রাজিল খেলা, যেহেতু ব্রাজিলের এন্টি পার্টি যে থাকবে সেটাই তো অটোমেটিক আর্জেন্টিনা হয়ে যাচ্ছে, আপনারা তো ব্রাজিল করবেন না, কি হতে পারে কালকের খেলায়? ভাই দেখেন, আমরা হচ্ছে 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিতছি, তো এবার হচ্ছে আমরা এত আমাদের নাই যে ব্রাজিল জিতলো বা কে জিতলো, মরক্কো ব্রাজিলের সাথে ম্যাচ হইলো, তো সেটা আমাদের বিষয় না। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কিন্তু কথা হচ্ছে মরক্কো অনেক শক্তিশালী টিম, তো আমরা আশা রাখছি মরক্কোই জিতবে এবং স্কোর 3-1 হতে পারে। মরক্কো 3 এবং ব্রাজিল 1, দেখা যায়। ব্রাজিল হচ্ছে প্লেয়ারদের এখন সেই প্যাশন নেই দলের প্রতি, নিজের দেশের প্রতি। আর এখনকার যেসব প্লেয়ার আপনার জানেনই, দলের মধ্যে ভাঙ্গন, নতুন কোচ, তো এগুলো ছাপিয়ে উঠে বিশ্বকে ভালো কিছু করা অনেক টাফ। তবে দেখা যাক, রাইভাল টিম হিসেবে শুভকামনা জানাচ্ছি, দেখা যাক কালকে কি হয়। তো ভাবার দরকার নেই মরক্কো ছাড়া আর কে জিতবে। বা ব্রাজিলে এখন যে টিম, মনে হয় না কোনো চান্স আছে। তাও যদি জিতে, সামনে তো আর্জেন্টিনা আছেই। আর আমরা চাবো ওদের হারাই, ওদের বাদ করাইতে। এই যে এইসব ছোটোখাটো টিমের কাছে যাতে বাদ না পড়ুক, এটা তো আর চাবো না। হ্যাঁ পারতাম, বাট টিমটা যদি ভালো থাকতো, ওরকম তো টিম দেখতেছি না। দুর্বলতা আপনার ডিফেন্সেও আছে, এটাকেও আছে। এটাকে এখন নেইমার, অবভিয়াসলি আমি নেইমারেরও ফ্যান, বাট এখন ওরকম নাই ওর ফর্ম। যাই হোক, এখন দেখা যায় কি হয় না হয়। আমি চাবো আজকে ব্রাজিল জিতুক, যেটা সত্যি কথা। কারণ পরবর্তীতে যাতে আরও স্ট্রং টিম উঠে, রাউন্ড অফ 32-16, যেটাই। না ওইটা ইম্পসিবল, ওইটা মিশন ইম্পসিবল হয়ে গেছে। এখন আর মিশন হেক্সা নাই। মিশন হয়েছে এটা ইম্পসিবল। আর কালকে ভোর রাতে হয়েছে মরক্কো জিততে পারে 2-1-এ। প্রেডিকশন মরক্কো 2 আর ব্রাজিল 1 হইতে পারে। সে বলতে পারি যে মরক্কো জিততে পারে, কারণ মরক্কো লাস্ট 27-28 ম্যাচ ধরে অপরাজিত আছে, ওই বেনিফিটে হয়তো বা মরক্কো জিততে পারে। আর্জেন্টিনা নিয়ে আশাবাদী, কারণ আমরা হয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন। এই আশাবাদী, এই মেন্টালিটি স্ট্রং নিয়ে এসে রয়েছে, আমরা এবারও জিততে পারি ইনশাল্লাহ। মরক্কো একটা শক্তিশালী দল। আপনি যদি লাস্ট কাপ আফ্রিকাকে যে কাপ দেখেন, সেখানে মরক্কো ফাইনালে জাস্ট হেরেছিল ঠিকই, কিন্তু পরে অবশ্য চ্যাম্পিয়ন দেওয়া ঘোষণা করা হয়েছে। এটা বিষয় না। মরক্কোর আপনি যদি ফর্ম রিসেন্ট ফর্ম বিবেচনা করেন, তাহলে ব্রাজিলের ফর্মই নাই, মরক্কোর সাথে ধাপে টিকার মতো কোনো সম্ভাবনাই নাই। ব্রাজিল শিওর হারবে, আমি বলতে পারি যে ব্রাজিল শিওর হারবে। এটা কি এন্টি পার্টি হিসেবে বললেন? অবশ্যই অ্যান্টিপার্টি হিসেবে ব্রাজিলের নেইমারকে আমার খুবই পছন্দ, কিন্তু নেইমার যেহেতু ইনজুরি, ম্যাচ খেলতে পারবে না সামনের ম্যাচ। আর ব্রাজিলের মিডফিল্ড খুবই দুর্বল, বেশি ভালো মিডফিল্ড করতে পারে নাই। যদিও ডিফেন্স সাইডটা স্ট্রং আছে, তবে আমার মনে হয় মিডফিল্ডের কারণে ব্রাজিল ধরা খাবে। আমি বলতে চাই একটাই কথা, সেটা হলো গত বছরের ধারাবাহিকতা আশা করি এইবারও ব্রাজিল মরক্কোর সাথে ধরে রাখবে এবং এইবারও ব্রাজিল মরক্কোর সাথে হেরে যাবে অনায়াসে। না, আমরা দেখতে পারি বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বাছাই হওয়া নিয়েই খুবই শঙ্কা লেগে যায়, অথচ এদিকে আমরা মরক্কোয় দেখতে পারি গত অনেক ম্যাচ ধরে মরক্কো আপনার অপরাজিত রয়েছে। সেক্ষেত্রে বলাই যায় মরক্কো একটি শক্তিশালী টিম ব্রাজিলের তুলনায়। এখানে যাদেরকে আর্জেন্টিনার টি শার্টে দেখতে পাচ্ছেন, আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাচ্ছেন, আসলে তারা এই মুহূর্তের আর্জেন্টিনা না, তারা হচ্ছে এই যে ভোরে ম্যাচ রয়েছে ব্রাজিল মরক্কো, তারা হচ্ছে মরক্কোর সাপোর্ট করছেন, কারণ কোনোভাবেই তারা ব্রাজিল করছেন না। আর এদিকে ব্রাজিল সাপোর্টার যারা রয়েছেন তারা বলছেন যে তারা এবার হেক্সা মিশন সহ মরক্কোর সাথে জিতবে না। তো অপেক্ষা আসলে করতে হবে কারা জিতে কারা হারে, সেটা তো আগামীকালকের ম্যাচ দেখলেই আমরা বুঝতে পারবো।